তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল রাইট টু সাকসেসে অনেক অনেক ওয়েলকাম। তো আগের দিন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই উৎপাদক বিশ্লেষণই করেছিলাম। উৎপাদক বিশ্লেষণের স্টার্ট করেছিলাম, মানে ইন্ট্রোডাকশান কিছু বলেছিলাম এবং ওর সাথে কিছু এক্সারসাইজে মানে কিছু প্রবলেম সলভ করিয়েছিলাম, দুটো এক্সাম্পল সলভ করিয়েছিলাম। আজকেও আমি কি করব, আরও কিছু প্রবলেম আমি সলভ করাবো, কিছু ভেরিয়াস টাইপ অফ এক্সাম্পল এই উৎপাদক বিশ্লেষণের ওপরেই কিছু ভেরিয়াস টাইপ অফ এক্সাম্পল সলভ করাবো। ওর সাথে আজকে আমি যেটা মেন করবো সেটা হচ্ছে যে কোষে দেখি 8.1, কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো আমি সলভ করাবার চেষ্টা করব, সলভ করাবো। তো আমি ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে দেখো, এই ভিডিওটা তো মেনলি তোমাদের উদ্দেশ্যেই বানানো হচ্ছে, যাতে সবারই কাছে যাতে এই ফ্রি অফ কস্টেই তো এটা পড়ানো হচ্ছে, যাতে সবারই কাছে যাতে পুরো যাতে ভালো করে সবাই যাতে আমাদের ক্লাস অঙ্কের উপরই যাতে কোনো ডাউট না থাকে, সেই তার উপর টার্গেট নিয়েই ক্লাসটা আমি করাচ্ছি। তো আমার মেনলি যেটা বলা সেটা হচ্ছে যে যদি তোমাদের কোথাও যদি মনে হয় যে তোমাদের অঙ্কের স্কিল একটু হলেও ইমপ্রুভ হচ্ছে, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে আমার লাইক করো এবং সাবস্ক্রাইব করো। কারণ সাবস্ক্রাইব করাটা জরুরি, কারণ সাবস্ক্রাইব না করলে আমার পরের যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো কোনোটার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। সেই জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি। তো সাবস্ক্রাইব করো এবং ওর সাথে শেয়ার করো, নিজেদের বন্ধুদের মধ্যে যত বন্ধু আছে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তাই বলছি যে একটাই রিকোয়েস্ট হলো, প্লিজ এই চ্যানেলটাকে আমার লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো আর এছাড়াও আর লাস্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার নিজস্ব কোচিং সেন্টারও আছে। আমি উত্তরপাড়াতে পড়াই, উত্তরপাড়া চিলড্রেন্স হোম যে স্কুলটা আছে তার সামনেই আমি পড়াই। তো কেউ যদি অ্যাডমিশন নিতে যদি ইচ্ছুক হও, আমার অ্যাডমিশন অলরেডি মানে চলছে আমার সেন্টারে। তো কেউ যদি অ্যাডমিশন নিতে যদি কেউ ইচ্ছুক হও, তাহলে আমার যে ফোন নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেখো ভিডিওর তলাতেই শো করছে, হচ্ছে 8902553986। আবার একবার বলে দিচ্ছি, 8902553986। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো আমার সাথে, আমি সমস্ত ডিটেলস ওখানে সব বলে দেবো। কিন্তু তাছাড়াও যারা ভিডিওতে দেখতে চাইছে ভিডিও, তো আমার ক্লাস করতে চাইছে তো ভিডিওতেও দেখতে পারো, কারণ এখানেও আমি চেষ্টা করবো পুরোপুরি যতটা পারবো সলভ করে দেওয়ার। তো চলো এইভাবেই আজকের যেটা ভিডিও সেটা হচ্ছে আমি স্টার্ট করছি, আজকের ক্লাস আমি স্টার্ট করছি। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণের কোষে দেখি 8.1-এর যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো। তো আমার প্রথম প্রবলেম দেখো আমি লিখে নিয়েছি, কোষে দেখি 8.1-এ আমার প্রথম যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে x³ - 3x + 2। তো এই যে আমার উৎপাদকের যেটা আছে এটা আমার একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাকে আমাকে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো সেটা আমি কিভাবে পারবো করতে? তো আগের দিনে আমি বলেছিলাম যে এটা আমার মিডিল টার্ম ফ্যাক্টরে করা যাবে না, এটা আমি প্রমাণ করেও দেখিয়ে যে তার জন্য কি করতে হয়, আমার উৎপাদকে সেটা আমাকে ভ্যানিসিং মেথড, আমরা যে এখানে যে মেথডটা ইউজ করি মেথড নাম হচ্ছে ভ্যানিসিং মেথড, ওই মেথডে আমার এটা সলভ করতে হয়। তো তার জন্য আমার কি করতে হয়, তোমার প্রথম স্টেপ আমি কি বলেছিলাম, আমার বহুপদী সংখ্যামালাটা দেওয়া থাকবে তার আমার একটা নামকরণ করতে হবে। তো আমি কি নাম দিলাম, তো এখানে আমার চল কি দেখতে পাচ্ছি, এখানে চল আমি x দেখতে পাচ্ছি, সেই জন্য আমি এর নাম দিয়ে দিলাম f of x। তো আমার ফার্স্ট কেস আমি কি করলাম, আমি এই যে বহুপদী সংখ্যামালাটা ছিল তার আমি একটা নাম দিলাম, যেহেতু এখানে চল আমার x তাই আমি কি নাম দিলাম f of x। এখানে চল যেটা থাকবে সেই অনুযায়ী নাম হবে। আবার সেকেন্ড স্টেপ আমি কি বলেছিলাম, সেকেন্ড স্টেপ বলেছিলাম যে আমার চেষ্টা করতে হবে এর একটা উৎপাদক বার করা, সেই উৎপাদকটা বেরোবে কি করে, সেই উৎপাদকটা বার করার জন্য কি করতে হবে, এই যে আমার বহুপদী সংখ্যামালাটা এর মানটা আমাকে 0 করতে হবে। তো সেই 0 করার জন্য কি করতে হবে, আমার x এর এমন একটা ভ্যালু পুট করতে হবে যার জন্য কি হয়, এর মানটা যাতে আমার 0 চলে আসে। তো x এর মান আমি কি পুট করতে পারি, আগের দিনেই বলে দিয়েছিলাম, হয় আমি +-1 নেবো, নইলে আমি +-2 নেবো, তা না হলে +-3 নেবো, তা না হলে +-½ নেবো, তা না হলে +-3/2 নেবো, তা না হলে +-9/2 নেবো। এই যে কতগুলো আমার ব্যাপার আছে, এই কতগুলো ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু পুট করলেই আমাকে দেখতে হবে এই একটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুতে আমার এই x এই বহুপদী সংখ্যামালাটার মান আমার 0 চলে আসে। ঠিক আছে, তো আমি ফার্স্টে দেখি আমার কার জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান আমি 0 আসে। আমি ধরলাম এখানে আমি x এর জায়গায় আমি +1 বসাতে চাই। তো আমি দেখি x এর মান থাকে +1 বসালে হয় কিনা। x এর জায়গায় আমি +1 বসাই, তাহলে কি হবে, 1 এর কিউব -3 × x এর জায়গায় বসাচ্ছি 1
প্লাস অফ 2, তাহলে এটা করলে কি হবে, 1 এর কিউব মানে 1 মাইনাস 3 ইন্টু 1 মানে 3 প্লাস অফ 2, তাহলে এই প্লাস 2 আর এই প্লাস 1 যোগ করলে কত হয়ে যাবে, প্লাস 3, আমার পড়ে আছে মাইনাস 3, তাহলে এটা কেটে যাচ্ছে, দিয়ে আমার অ্যান্সার কত চলে আসছে 0। তাহলে x এর কোন মানের জন্য, x এর কোন ভ্যালুর জন্য আমার এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এর মান এলো 0, সেটা হচ্ছে আমার x এর আমার কোন মানের জন্য হলো, x এর মানে কত বসিয়েছিলাম, 1 বসিয়েছিলাম, x এর মান 1 বসানোর জন্য আমার আমি দেখতে পেলাম এই বহুপদী সংখ্যামালাটার মান কত চলে এলো 0। তাহলে এর পরের স্টেপে আমি কি বলেছিলাম, সাথে সাথে আমি x এর মান 1 এর জন্য আমার এর মান এলো 0, তাহলে আমার কি করতে হবে, এই একটাকে আমার এইদিকে নিয়ে চলে এসে আমার একটা উৎপাদক বানিয়ে নিতে হবে, সেটাই আমি করছি। এইদিকে একটা প্লাস অবস্থায় আছে, তাহলে একটা এইদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে আমার এই যে বহুপদী সংখ্যামালাটা ছিল, আমার এই যে বহুপদী সংখ্যামালাটা ছিল, এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক কি বেরিয়ে গেল, x - 1, তাহলে আমার যেটা আমার উৎপাদক বারবার কথা ছিল সেটা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল, x - 1। এর পরের স্টেপ আমি কি বলেছিলাম, এর পরের স্টেপ আমি যেটা বলেছিলাম, আমার যখনই উৎপাদক বেরিয়ে যাবে এরপরে আমি কি করব, এরপরে আমি এই যে আমার যে অঙ্কটা এখানে কি ছিল, অঙ্কটা এটা আমার ছিল, অঙ্কটা আমার যেই আমার উৎপাদক বেরিয়ে যাবে আমি কি করব, এট ফার্স্ট আমি 3 নম্বর স্টেজটাকে করে নেবো, আগে 3 নম্বর স্টেপটা করবো, তারপরে সেই 3 নম্বর স্টেপের উপর বেস করে আমার 2 নম্বর স্টেপটা আসবে। তো 3 নম্বর স্টেপটা কি করে করবো, আমার যে উৎপাদকটা হলো, এখন উৎপাদক কি এসেছে x - 1, এই x - 1টাকে এখানে আমি কবার লিখবো, 3 বার লিখবো। কেন 3 বার লিখবো, কারণ এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এর হাইয়েস্ট ডিগ্রি কত আছে, হাইয়েস্ট ডিগ্রি আছে 3, সেই জন্য এই যে উৎপাদকটা আছে এটাকে আমি কবার লিখবো, 3 বার লিখবো। তাহলে আমি 3 বার লিখছি, একটু ছেড়ে ছেড়ে লিখবো, গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, ঠিক আছে। এরপরে আমি কি করব, এরপরে আমার যেটা টার্গেট থাকবে সেটা করতে, আমার এখানে কি আছে, প্রথম সংখ্যাটা আমার কি আছে, x অফ কিউব আছে, তো আমার মেন টার্গেট থাকবে আমাকে এখানে এমন কিছু একটা ভ্যালু পুট করে গুণ করা যাতে আমার x2y বানাতে পারে। তাহলে আমি কি ভ্যালু পুট করব, আমি দেখছি এখানে আমার x আছে, তাহলে এর আগে আমার কি বসালে এটা আমার x3 হয়ে যাবে, অবভিয়াসলি কি বসালে, x এর স্কয়ার বসালে, তাই তো, কারণ x এর স্কয়ারের সঙ্গে x গুণ করলে কত হয়ে যাবে, x3, তাহলে x3 আমি পেয়ে যাচ্ছি, তাহলে সাথে সাথে আমি গুণটা করে নিই, তাহলে এখানে x স্কয়ার বসালাম মানে এর সাথে আমার এই পুরো পদটাকেই আমাকে গুণ করতে হবে, তাহলে একবার এইটার সঙ্গে এটা গুণ করব, তাহলে x স্কয়ারের সাথে x গুণ করলে কি হবে, x3 হবে, আর শুধু এর সঙ্গে এটা গুণ করলে তো হবে না, এখানে অ্যাকচুয়ালি পুরো পদটার সঙ্গে আমাকে এটা গুণ করতে হবে, তার জন্য আমরা এইটার সঙ্গে এটাও গুণ করব, এর সঙ্গে এটা গুণ করলে কি হবে, মাইনাস অফ x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস অফ x স্কয়ার। তো যখনই x স্কয়ার এখানে হলো আমি দেখতে পাচ্ছি এখানে একটা প্রবলেম ক্রিয়েট হলো, কি প্রবলেম ক্রিয়েট হলো, আমার অঙ্কের কোথাও x স্কয়ার দেওয়া ছিল না, তো এটাকে আমি কি, এটাকে আমি সাজানোর জন্য, উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি সাজানোর জন্য আমার অঙ্কে x স্কয়ার এলো, তাহলে এটাকে আমার হাঁটাতে হবে, এটাকে আমার সরাতে হবে, তো আমি সরাবো কোন ভ্যালু দিয়ে, মাইনাস x স্কয়ার আছে মানে এর সাথে আমার একটা প্লাস x স্কয়ার বসাতে হবে, যখন এই পাশে একটা প্লাস x স্কয়ার বসিয়ে দেবো সাথে সাথে কি হবে, এটা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সেই প্লাস x স্কয়ারটাই পাবো কোথা থেকে, সেটা পাওয়ার জন্য কি করতে হবে, এইখানে কিছু একটা ভ্যালু পুট করে গুণ করতে হবে, যেখানে এমন একটা ভ্যালু বসে গুণ করতে হবে যাতে উপরে আমার x স্কয়ার চলে আসে। তো কোন ভ্যালু বসাতে হবে, আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস x স্কয়ার বসাতে হবে, তাহলে প্রথমে আমার সাইনটা কি হবে, প্রথম সাইনটা আমার হবে প্লাস, সেকেন্ড কি বসাবো, এখানে x স্কয়ার আনতে হবে, তাহলে এখানে আমি দেখছি x আছে, তাহলে এর পাশে কত গুণ করলে x স্কয়ার হয়ে যাবে, আরেকটা x গুণ করলে, তাহলে এখানে আমি আরেকটা x গুণ করে দেব, ঠিক আছে। তারপরে কি করব, আবার সে আগের পদ্ধতির মতো এইটার সঙ্গে পুরো পদটাকে গুণ করে আমি এখানে বসাবো, তাহলে গুণ করি, এর সাথে এটা গুণ করলে কি হবে, প্লাস অফ x স্কয়ার, এইটার সঙ্গে এইটা গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস x, ঠিক আছে। তাহলে দেখো আমার ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে শুধু কত পড়ে রইল, মাইনাস অফ x। তো মাইনাস অফ x যখন এলো আমি দেখতে পাচ্ছি অঙ্কে আমার আছে মাইনাস 3x, তো আমার এসেছে কোনটা, আমার এসেছে মাইনাস x, তাহলে আমাকে মাইনাস 3x বানাতে হবে, তাহলে মাইনাস 3x বানাতে গেলে এর সাথে আর কত অ্যাড করলে মাইনাস 3x হবে, মাইনাস 2x অ্যাড করলে, তাহলে মাইনাস 2x আর x মিলে কত হয়, মাইনাস 3x হয়, তাহলে সেই মাইনাস 2x এখানে আনবো কি করে, সেটাও একই পদ্ধতি, এখানে কিছু একটা ভ্যালু বসিয়ে এর সাথে গুণ করতে হবে যাতে এখানে আমার মাইনাস 2x আসে, তাহলে আমি দেখবো যে এখানে আমার মাইনাস 2x আনতে হবে, তাহলে মাইনাস, তাহলে এই জন্য আমার ফার্স্ট সাইনটা কি বসবে, মাইনাস বসবে, ওর সাথে একটা কি বসবে, 2 বসবে, মানে এখানে আমার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এই 2 এর সাথে x গুণ করলে উপরে কি চলে আসবে, 2x চলে আসবে, তো সেটাই করি, 2 এর সাথে আবার এটার সঙ্গে পুরো পদটা গুণ করব, গুণ করলে কত হবে, মাইনাস অফ 2x, ওর সাথে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2,
দেখো এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমার এই যে এটা এলো এটা অ্যাকচুয়ালি এটা আমার ফিরে এলো কিনা। এক্স অফ কিউ প্লাস মাইনাস আছে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস এক্স মাইনাস টু এক্স কে যোগ করলে কি হবে মাইনাস থ্রি এক্স হবে আর প্লাস অফ টু বোঝা গেল। এর পরের স্টেপ কি করবো, এর পরে আমি কি দেখতে পাচ্ছি আমি কমন নেবো। কি কমন নেবো আমি দেখতে পাচ্ছি এখানে এই একটা পদ এই একটা পদ এই একটা পদ, এই পদে এক্স মাইনাস ওয়ান আছে, এই পদে এক্স মাইনাস ওয়ান আছে, এই পদেও আমার এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে আমি তিনটে থেকে কি কমন নিতে পারি, আমি তিনটে থেকে এটা কমন নিতে পারি, সেটা হচ্ছে আমার এক্স মাইনাস ওয়ানকে আমি কমন নিতে পারি। তাহলে যেই কমন নিলাম তাহলে আমার কি কি পড়ে রইলো, এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার পড়ে রইলো। এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া হয়ে গেছে, এখানে আমার একটা কি পড়ে রইলো প্লাস অফ এক্স। এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে কি পড়ে রইলো মাইনাস অফ। ঠিক আছে, এরপরে স্টেপ কি হবে আমি দেখবো এইটা, তাহলে আমার এখানে আমার উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল, মানে বহুপদী সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। কিন্তু এরপরে যদি এই সেটাকে যদি আমার ভাঙা যায় তো এটাকে ভেঙে নেবো। এটা আমি ক্লাস 8 করে এসেছিলাম মিডিল টার্ম ফ্যাক্টর, এখানে আমি দেখছি এটা কি আমার ভাঙা যাবে। হ্যাঁ, লাস্টে 2 আছে, আমি 2টাকে এমন ভাবে ভাঙবো যাতে এর আগে কিছু নেই, মানে কত আছে 1 আছে, 1 টাকাই বানাতে পারি। 2টাকে কিভাবে ভাঙতে পারি, 2 - 1, আমি এখানে 2 এর যদি আমি ফ্যাক্টরাইজেশন করি কি হবে 2 × 1, 2 কে আমি কি লিখতে পারি এখানে 1 বানানোর জন্য আমি কি লিখতে পারি x স্কয়ার প্লাস এখানে কি লিখতে পারি 2 - 1, 2 - 1 করলে 1 চলে আসে, তারপর এখানে x আছে মাইনাস অফ 2 আছে, তাহলে এটা কি হবে x স্কয়ার প্লাস অফ 2x মাইনাস অফ x মাইনাস অফ 2। তাহলে এখানে কি হবে, এখানে একটা x কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে 2, আর এখানে কিছু কমন যাচ্ছে না মানে -1 কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে x + 2। আর টোটাল এখানে কত চলে আসছে x + 2 আর এখানে x - 1। আর সাইডে এখানে কি ছিল, সাইডেতে এই পদটা আমার পড়েছিল x - 1। টোটাল আমার এখানে আমাদের উত্তরটা কত হয়ে গেল x - 1 * x + 2 * x - 1। এই তিনটেই হচ্ছে আমার এই যে বহুপদী সংখ্যামালা এর উৎপাদক। ঠিক আছে, তো এটা টুকে নাও সবাই, তা নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, যেটা ভালো বুঝবে। তো আমি কি করলাম প্রথম থেকে আরেকবার আমি অঙ্কটা রিপিট করে দিতে চাইছি। প্রথমে আমার যে বহুপদী সংখ্যামালাটা ছিল সেটা আমি দেখছি এর চল আমার x আছে, সেজন্য এর একটা নাম দিলাম, কি নাম দিলাম f of x নাম দিলাম। সেকেন্ড স্টেজ আমার কি থাকবে, এর আমি একটা উৎপাদক বার করব। সেই উৎপাদকটা কি করে বেরোবে, মানে আমি চেষ্টা করব যে এখানে এই যে বহুপদী সংখ্যামালাটা যেটাকে আমি আবার 0 বানাবো। 0 বানাতে গেলে কি করতে হবে, কোন একটা ভ্যালু x এর জায়গায় পুট করতে হবে, x এর জায়গায় এমন একটা ভ্যালু পুট করব যার জন্য আমার এই বহুপদী সংখ্যামালাটার মান আমার 0 হয়ে যায়। তো এখানে আমি কি বসাতে পারি, হয় আমি +1 বসাতে পারি, নইলে -1 বসাতে পারি, নইলে +2 -2 +3 -3, এরকম করে আমার ভ্যালু বসিয়ে চেক করে দেখতে হবে। তো আমি মোটামুটি কতগুলো ভ্যালু লিখে দিয়েছিলাম, যে প্লাস যেটা এর কিছুক্ষণ আগে লিখেছিলাম, মোটামুটি ও কটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু পুট করলেই আমার এর মান 0 চলে আসে। তো আমি এখানে কি ভ্যালু পুট করেছিলাম, আমি এখানে +1 পুট করেছিলাম। দেখো x এর জায়গায় 1 বসিয়েছি, +1 পুট করে যাবে, x এর ভ্যালু কত বসিয়েছিলাম আমি 1 বসিয়েছিলাম, তাহলে x এর ভ্যালু 1 বসিয়েছি, প্রত্যেকটা x এর জায়গায় 1 বসিয়েছি। তারপর এটাকে সলভ করে আমি দেখলাম এর মান কত চলে আসছে 0। তাহলে x এর কোন ভ্যালুর জন্য এর মান 0 হলো, x এর ভ্যালু 1 এর জন্য। যেই চলে হলো এরপর আমি কি করলাম, এর আমি একটা উৎপাদক বার করলাম। এই উৎপাদকটা কি করে বেরোলো, এইদিকে +1 আছে, ওইদিকে ওটা কি হয়ে যাবে -1 হয়ে যাবে, তাহলে এর x - 1 = 0। তার মানে এই যে আমার সংখ্যাটা আছে বহুপদী সংখ্যামালা, এর একটা উৎপাদক আমার কি বেরিয়ে গেল x - 1। এরপর আমরা কিভাবে সলভ করলাম না, এই x - 1 এই উৎপাদকের সাহায্যে আমি এই বহুপদী এই সংখ্যাটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই যে অঙ্কটা লিখেছি, তো এটা করার স্টেজ কি, প্রথমে আমি থার্ড স্টেজটা বানাবো, তারপর আমি প্রথম স্টেজটা তৈরি করব। আমি দেখো যেহেতু এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 3 আছে, তাই x - 1টাকে আমি 3 বার লিখেছিলাম। ঠিক আছে, তারপর আমি কি করলাম, এটাকে কিউব বানাই, x³ আছে, তাহলে x³ বানানোর জন্য আমি কি করেছিলাম, এর পাশে কোনো একটা সংখ্যা বসাবো যাতে গুণ করলে আমার x³ চলে আসে। আমি দেখছি এখানে x আছে, মানে এর আগে কি বসাতে হবে x² বসাতে হবে। যেহেতু আমি x² বসিয়েছি, এর সঙ্গে এটা পুরোটা গুণ করেছি, গুণ করে যেটা হলো সেটা উপরে লিখেছি। তারপরে কি দেখলাম, অঙ্কে কোথাও তো x² দেওয়া ছিল না, আমি এটা সাজানোর জন্য x² আমার অঙ্কে এলো, তাহলে এটাকে আমার ক্যান্সেল আউট করতে হবে। ক্যান্সেল আউট করার জন্য কি করবো, -x² আছে মানে +x² দিয়ে এটাকে আমাকে কাটতে হবে। তাহলে সেই +x² কোথা থেকে বানালাম, এইখানে আমার কিছু x মানে কিছু একটা গুণ করতে হবে যাতে আমার এই x² আসে। মানে সেখানে আমি কি গুণ করেছিলাম, যেখানে আমি x গুণ করেছিলাম, x এর সাথে x গুণ করার জন্য x² হলো, x এর সাথে -1 গুণ করলে -x হলো। তাহলে এটা আমার এই পার্টটা আমার কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে আমি কি করলাম, আমি দেখলাম -x এলো, কিন্তু অঙ্কে আমার কি দেওয়া আছে -3x, তাহলে ওটাও আমাকে অঙ্কে যা আসছে আমার ফিরিয়ে দিতে হবে। তাহলে এর সাথে কত অ্যাড করলে আমি -3x থেকে ফিরিয়ে দিতে পারি -2x।
সেই জন্য এখানে চিহ্ন মাইনাস বসলো, আর x মাইনাস ওয়ান আছে, তাহলে এর আগে একটা 2 বসালে গুণ করলে মাইনাস 2x চলে আসবে, সেই জন্য এর আগে মাইনাস 2 আমি লিখেছি। তারপরে আমি এর সাথে একটা গুণ করেছি, গুণ করলে কি হলো মাইনাস অফ 2x মাইনাস মাইনাস প্লাস অফ 2। তারপরে আমি কমন নিয়েছি, তিনটে থেকে x মাইনাস ওয়ান কমন যাচ্ছে, পড়ে কি থাকলে এখানে x স্কোয়ার, এখানে প্লাস x, এখানে মাইনাস 2। তারপরে স্টেজ, এটা তো সবাই জানো কি করে করতে হয়, এটা তো আমার মিডল টার্ম ফ্যাক্টর চলে এলো, মানে এই দুইটাকে এমনভাবে ভাঙবো যাতে এখানে কিছু মানে 1 আছে, মানে 1কে আমি তৈরি করতে পারি। তো 2কে কি করে ভাঙতে পারি, 2 থেকে 1 বিয়োগ করলে 1 চলে আসে, তো এই 1-এর জায়গায় লিখেছি 2 মাইনাস 1। তারপরে এটাকে গুণ করেছি, এই দুটো থেকে কমন নিয়েছি, এইটা এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে মানে মাইনাস 1, এইটা টোটাল থেকে কি কমন যাচ্ছে x প্লাস 2, পড়ে থাকছে কি এখানে একটা x, এখানে একটা মাইনাস 1, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কোনটা বেরিয়ে গেল, এইটা। তো এইভাবেই আমার প্রথম অঙ্কটা সলিউশন হলো, ঠিক আছে। তো এরপরে আমি যেটা করব, আমি 2 নম্বর অঙ্কটা সলিউশন করব। এরপরে যেটা আমার সলভ করব, এরপরে যে অঙ্কটা আমি সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কটা আমার কি দেওয়া আছে বইয়ে, সেটা দেওয়া আছে x অফ কিউব প্লাস 2 অফ x প্লাস 3। তো 2 নম্বর অঙ্কটা আমার কি কি দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা আমার এইটা দেওয়া আছে যে x অফ কিউব প্লাস 2 অফ x প্লাস 3। তো এটাও কি করে সলভ করব, সেম প্রসেস আগেরটা যেভাবে করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে এখানে আমার চল কি আছে, এখানে আমার চল আছে x, সেই জন্য এর নাম আমি কি দিতে পারবো, এর নাম আমি দিতে পারবো f অফ x ইকুয়ালস টু যেটা আছে বহুপদী সংখ্যাটা x অফ কিউব প্লাস 2 অফ x প্লাস 3, ঠিক আছে। এরপরের স্টেপ আমি কি বলেছিলাম, আমাকে চেষ্টা করতে হবে x এর মান কি এমন কিছু একটা বসানো যাতে আমার এর মানটা আমার 0 চলে আসে। তো কি কি বসাবো, আমি বলেছিলাম কি একবার প্লাস 1 দিয়ে বসাবো, নাহলে মাইনাস 1 বসাবো। তো আমি দেখি এখানে 1 বসিয়ে এর মান আমার 0 আসে কিনা, প্লাস 1 বসিয়ে দেখি x এর জায়গায় আমি 1 পুট করি, 1 পুট করলে কি হবে 1 কিউব প্লাস 2 ইন্টু 1 প্লাস অফ 3, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, এটা কত হচ্ছে 3 প্লাস 3। তাহলে আমার প্লাস 1 পুট করলে দেখো এর মান কত আমার 0 হচ্ছে না, তাহলে আমি কি দেখলাম, তাহলে এখানে আমার প্লাস 1 পুট করা যাবে না। তাহলে প্লাস 1 এ গেল না, মানে এবারে আমি কি করব, মাইনাস 1 বসিয়ে দেখি। তো দেখি মাইনাস 1 বসাই, তাহলে x এর জায়গায় আমি কত বসাচ্ছি মাইনাস 1। দেখি মাইনাস 1 এর জন্য আমার 0 আসে কিনা। তো আমি আগের দিনই বলেছিলাম মাইনাস আছে তার মাথায় কিউব, তার মানে মাথায় যে পাওয়ার আছে ওয়াট পাওয়ার আছে, তাহলে এর চিহ্নটা কি হবে মাইনাসই হবে। আর একের কিউব করলে কত হয়, একই হয়। প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 2 প্লাস অফ 3, তাহলে এটা কত হচ্ছে আমার প্লাস 3 থেকে মাইনাস 1 বিয়োগ করলে আমার কত হয় প্লাস অফ 2, এটা হচ্ছে মাইনাস অফ 2, তাহলে অ্যান্সার কত চলে আসছে 0। তাহলে x এর কোন মানটা বসানোর জন্য এই বহুপদী সংখ্যামালাটার ভ্যালু আমার 0 হলো, সেটা হচ্ছে আমার x এর মান কি বসালাম, x এর মান আমি মাইনাস অফ 1 বসালাম। x এর মান মাইনাস 1 বসানোর জন্য আমার এই বহুপদী সংখ্যামালাটার মান আমার 0 এলো। তাহলে সাথে সাথে এর আমি একটা উৎপাদক বার করে নিতে পারবো। কি করে বার করবো না, এইদিকে মাইনাস 1 আছে, এটা এইদিকে নিয়ে আসছে চলে, এইদিকে নিয়ে চলে গেলে এটা প্লাস হয়ে গেল। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো আমার এই যে বহুপদী সংখ্যামালাটা বেরোলো, এর একটা উৎপাদক আমার কি হবে x প্লাস 1। তাহলে এই উৎপাদকের সাহায্যে আমি এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তো এর পরের স্টেজ আমি কি বলেছিলাম, আমি অঙ্কটা নিয়ে লিখে যে অঙ্কটা আমার কাছে চেয়েছে, আমি কি বলেছিলাম প্রথমে আমি 2 নম্বর স্টেজটা করব, তার উপর বেস করে আমার 1 নম্বর স্টেজটা আমার হবে। তো 2 নম্বর স্টেজে আমি কি লিখবো, আমি দেখতে পাচ্ছি x প্লাস 1 এর একটা উৎপাদক, এটাকে আমার কবার লিখবো, মাথায় হাইয়েস্ট ডিগ্রি যত থাকবে, এর হাইয়েস্ট ডিগ্রি কত আছে 3 আছে, তাহলে এই জন্য এটাকে কবার লিখবো আমি 3 বার লিখবো। তাহলে আমি লিখে দিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে লিখবো। ঠিক আছে, এরপরে কি হবে আমার, আমাকে এখানেও আমার সেই x কিউব আনতে হবে। আমি দেখছি প্রথমে আমার x কিউব আছে, তাহলে x কিউব আনতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে x আছে, কারণ এর আগে কিছু একটা বসে গুণ করতে হয় যাতে আমার এখানে x কিউব আমি নিয়ে আসতে পারি। তাহলে x আছে, তাহলে এর আগে আমার কত বসাতে হবে, চোখ বুঝে আমি কত বসাবো, x স্কয়ার বসাবো। তাহলে x স্কয়ারের সাথে x গুণ করলে আমার কি আছে, x কিউব আছে। তাহলে গুণ করে এটার সঙ্গে এটা একবার গুণ করব, তাহলে এটা হবে x কিউব, আর x স্কয়ারের সাথে প্লাস 1 গুণ করলে হবে x অফ স্কয়ার। ঠিক আছে,
আবার যেই এক্স স্কোয়ার হলো একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেল। কি সমস্যা ক্রিয়েট হলো না, অঙ্কে কোথাও এক্স স্কোয়ার ছিল না, তাহলে আমার একটা এর জায়গায় ক্যান্সেল আউট করতে হবে। ক্যান্সেল আউট করার জন্য কি আনতে হবে, একটা মাইনাস এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে ফার্স্ট তাহলে এখানে এইখানে চিহ্ন কি বসে যাবে, মাইনাস, আর ওর সাথে একটা কি বসবে, এখানে এক্স স্কোয়ার আনতে হবে। এখানে আমার এক্স আছে, তাহলে এখানে কত গুণ করলে এক্স স্কোয়ার ফিরে আসবে, অলরেডি ব্র্যাকেট একটা এক্স আছে, তাহলে এর সাথে আরেকটা এক্স আমার গুণ করতে হবে, তাই না? আরেকটা এক্স গুণ করলে কি হবে, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে, মাইনাস অফ এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স। ঠিক আছে, এরপরে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে এটা তো আমার ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে আমার তো প্লাস টু এক্স আছে, আমার এসেছে কত, মাইনাস এক্স, তাহলে আমাকে প্লাস টু এক্স আবার ফিরিয়ে দিতে হবে। তাহলে এর সাথে কি এমন এখানে বসিয়ে করলে যাতে আমার প্লাস টু এক্স ফিরে আসে, কত আসে, প্রথমত এখানে আমার প্লাস আছে, তাহলে এখানে আমার কি করতে, এখানে আমাকে প্লাসের ভ্যালু বেশি করতে হবে, তবে না ওর সাথে বিয়োগ করলে আমার প্লাস হবে। তাহলে সেই জন্য আমার চিহ্নটা কি হবে, এখানে প্লাস হবে। ঠিক আছে, তো প্লাস কত বসাবো, প্লাস টু বসাবো, সরি টু নয়, কত বসাবো, প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে গুণ করি, 3 এর সাথে x গুণ করলে কত হবে, প্লাস অফ 3x, আর 3 ইনটু 1 গুণ করলে কত হবে, 3। অ্যাকচুয়ালি এখানে আমি যে ভ্যালুটা বসাচ্ছি এটা কি জন্য প্লাস 3 হলো, আমি যেখানে প্লাস 2x আমাকে আবার ফ্রি দিতে হবে, অলরেডি মাইনাস x আছে, তাহলে মাইনাস x এর সাথে আর কত অ্যাড করলে 2 আসে, একের সাথে আমি কত অ্যাড করলে আমি 2 আনতে পারবো, মাইনাস একের সাথে কত অ্যাড করলে 2 আনতে পারবো, মাইনাস একের সাথে প্লাস 3, সেই জন্য এটা আমার কত হলো, প্লাস 3। গুণ করে দিলাম, কত চলে এলো, এইটা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই আগের পদটা আবার ফিরে চলে এলো। এই যে এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস এক্স আর প্লাস 3x করলে কত হবে, প্লাস 2x আর প্লাস 3। এরপরের স্টেপটা আমরা সবাই জানি, আমরা কি জানি, প্রত্যেক কমন নেবো, প্রত্যেকটাতে আমি কি দেখতে পাচ্ছি, x প্লাস 1 আছে, তাহলে আমার এখান থেকে কত চলে যাবে, x প্লাস 1 কমন চলে যাবে। পড়ে থাকছে কি কি, একটা x স্কয়ার পড়ে থাকছে, একটা মাইনাস x পড়ে থাকছে, আর একটা প্লাস 3 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার বহুপদী সংখ্যামালার এই যে উৎপাদক হয়ে গেল। এবার আমি যে দেখবো এটাকে আমার ভাঙা যায় কিনা, এটাকে আমার ফ্যাক্টরাইজেশন করা যায় কিনা। তো এটাকে আমার ফ্যাক্টরাইজেশন করা যায়, 3 আছে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে ভাঙার জন্য 3কে ভাঙলে কি হবে, 3কে ভাঙলে 3 আর 1ই আসবে, তো 3 মাইনাস 1 করলে 2 হয়, তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে এর উত্তর কত, এর উত্তর হচ্ছে আমার এইটাই। ঠিক আছে, তাহলে অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাই প্রথমেই আবার বলে দিচ্ছি আমি কি করলাম, তো সবাই ফার্স্ট অঙ্কটা একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে খাতাতে কপি করে নাও। তো এই সবার ফার্স্টে কি বলেছিলাম, এটা আমার এই অঙ্কটা আমার দেওয়া ছিল, তো এটাতে আমি কি করলাম, প্রথমে যেহেতু আমার চল এক্স আছে তার নাম দিলাম এফ অফ এক্স। তারপরে কি করলাম, আমি দেখলাম এটাতে আমাকে 0 আনতে হবে, বহুপদী সংখ্যার মান কত আনতে হবে, 0। তো সেই 0টা আনবো কি করে, এক্স এর জায়গায় আমি এমন কিছু একটা ভ্যালু পুট করবো যার জন্য আমার এর মান কত চলে আসে, 0 চলে আসে। এর জায়গায় আমি কত পুট করলাম, আমি দেখলাম এই ভ্যালু চেক বসি চেক করলাম, +1 -1 এরকম করে, তো +1 বসিয়ে দেখেছিলাম এর মান 0 আসছে না, সেই জন্য আমি কত বসিয়েছি, x এর মান -1। তো x এর মান -1 বসানোর জন্য আমি কি দেখলাম, এর মানটা কত চলে এলো, 0। এরপরে স্টেপ কি হলো, উৎপাদক বার করে এলো, -1টা ওইদিকে নিয়ে চলে এলো, কত হয়ে গেল, +1। তাহলে x অফ +1 কত চলে এলো, 0। তাহলে এই বহুপদী সংখ্যাটার উৎপাদক কত বেরিয়ে গেল, x +1। তো তারপরে আমি কি করলাম, এই হাইয়েস্ট এর মাথায় কত আছে, 3 আছে, সেই জন্য আমার কি হবে, এই x + 1টা আমি কবার লিখলাম, 3 বার। তারপরে আগের অঙ্কটার মতনই এখানে x2 আনতে হবে বলে এখানে কত গুণ করলাম, x2। ঠিক আছে, গুণ করে আমার এইটা এলো, তাহলে +x2 আছে, এটাকে হাঁটানোর জন্য -x2 করতে হবে, সেই জন্য এখানে মাইনাস বসলো, ভেতরে একটা x আছে মানে এখানে আরেকটা x গুণ করলাম, কি আমার এই পদটা এলো, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে কি হলো, -x এলো। +2x আছে, -x আছে, তাহলে এর সাথে কত অ্যাড করলে আমার +2x আসবে, অবভিয়াসলি প্লাস আছে, তার মানে ভ্যালু বাড়াতে হবে, সেই জন্য এখানে চিহ্ন কি বসলো, প্লাস বসলো, আর কত দিলাম, 3 গুণ করলাম, কত হলো, 3x 3। তারপর x এর সঙ্গে 3x বিয়োগ করলে কত চলে আসে, 2x চলে আসে। তারপর পুরোটা থেকে যেটা কমন যাচ্ছে সেই কমনটা নিলাম, আর যেটা পড়ে রইলো সেটা লিখে দিলাম। কোন কি পড়ে রইলো, এখান থেকে x স্কয়ার পড়ে রইলো, এখান থেকে -6, এখান থেকে +3। তারপর আমরা কি চেক করলাম, এইটাকে আমার ভাঙা যায় কিনা, আমি দেখলাম এটাকে আমার মিলিটাম ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না, সেই জন্য এই বহুপদী সংখ্যামালার উৎপাদক কি কি, একটা x + 1 আর একটা x² - x + 3। আশা করি সবাই টুকে নিয়েছো।
রাফ করে দিচ্ছি। তো আজকের আমার লাস্ট অঙ্ক যেটা করাবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। এই চ্যাপ্টারেরই আমার 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কটা দেখো আমার কি দেওয়া আছে, a কিউব মাইনাস 12a মাইনাস 16। 3 নম্বর অঙ্কটা আমার কি দেওয়া আছে, a কিউব মাইনাস 12a মাইনাস 16। তাহলে এখানেও সেম আগের পদ্ধতিটার মতো আমি এখানে কি আছে, এখানে চল আমার কি আছে, a আছে, তাহলে এরকম একটা নাম আমি কি দেবো, এর নাম আমি দেবো f অফ a। ঠিক আছে, এর নাম আমি কি দিলাম, যদি চল a আছে তাই নাম দিলাম এইটা। এরপরে স্টেপ কি করতে হবে, এর মানটাকে আমাকে 0 করতে হবে। তাহলে আমি কি দেখছি, এখানে কোন ভ্যালু বসানোর জন্য এর মান আমার 0 আসবে। আমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি 1 বসাই তাহলে +1 বসিয়ে রাখো, +1 বসিয়ে দেখবে এর মান আমার 0 আসবে না। এটা তোমরা খাতায় করে পারো দেখতে, +1 বসিয়ে দেখবে এর মান আমার 0 আসছে না। তোমরা এখানে -1 বসিয়ে দেখবে, ভ্যালু পুট করে দেখবে, -1 বসালেও দেখবে এর মানটা আমার 0 আসছে না। তো +1 -1 এর জন্য আমার 0 আসছে না, তো আমি দেখি 2 বসিয়ে দেখি এর মান আমার 0 আসে কিনা। তাহলে এখানে 2 বসালে কি হবে, 2 এর কিউব মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 16। 2 এর কিউব মানে কত, 2 দুগুণে 8, 8 মাইনাস 12 ইন্টু 2 24 মাইনাস অফ 16। তাহলে দেখো এর মান আমার 0 হচ্ছে না, 16 থেকে 8 বিয়োগ করলে -8, এর মান আমার 0 হচ্ছে না। তার মানে +2 বসানোর জন্য আমার এই বহুপদী সংখ্যা মানটার মান আমার 0 হচ্ছে না। তাহলে আমি এখানে x এর মান আমি কত পুট করছি, এবারে -2। -2 পুট করার জন্য দেখি এর মান আমার কত আসে। হ্যাঁ, আমি কি দেখতে পাচ্ছি, আমার এর মান -2 পুট করলে এই বহুপদী সংখ্যা মানটার মান আমার 0 আসছে। দেখো এর মান প্রত্যেকটা এর জায়গায় -2 পুট করেছি। মাইনাসের কিউব মানে ওয়াট পাওয়ার আছে, ওয়াট পাওয়ার জন্য এই মাইনাসটা মাইনাসই থেকে গেল, 2 এর কিউব 8, মাইনাস মাইনাসে প্লাস 12 ইন্টু 2 24 মাইনাস 16, দুখানা মাইনাস আছে, তাহলে -16 আর 8 24 আর +24, প্লাস মাইনাস কেটে গেল, অ্যান্সার 0 চলে এলো। তাহলে এর কোন ভ্যালুটা পুট করার জন্য এর মান আমার 0 এলো, না এর ভ্যালু -2 পুট করার জন্য, এর ভ্যালু -2 পুট করার জন্য এর মান আমার 0 এলো। বা সাথে সাথে আমি কি করবো, এর একটা উৎপাদক বার করে নেবো। তো এই উৎপাদক কি করে বার করবো, আমি -2 আছে, এটা এইদিকে চলে গেলে কি হয়ে যাবে, +2। তাহলে এর একটা উৎপাদক কি বেরিয়ে গেল, এর +2। তারপর আবার সেম আবার আগে যেই পদ্ধতিতে আমি সলভ করেছিলাম, আমি এবারে আমি কি চেষ্টা করবো, a+2 এখানে কিউব আছে, তার মানে এটাকে আমি কবার লিখবো, এটাকে আমি 3 বার লিখবো। ঠিক আছে, এরপরে কি করব, এখানে a কিউব আনতে হবে। তাহলে a কিউব আনার জন্য এখানে আমি কত বসাবো, এখানে a আছে মানে এখানে আমি a স্কয়ার বসাবো। a স্কয়ার বসিয়ে আমি গুণ করে দেবো, পুরোটাকে গুণ করলে কি হবে, a কিউব প্লাস অফ 2a স্কয়ার। ঠিক আছে, আমি দেখছি অঙ্কের মধ্যে কোথাও 2a স্কয়ার নেই, এটা আমাকে নিয়ে আসতে হলো। তাহলে এই 2a স্কয়ারে কাটার জন্য কি করতে হবে, -2a স্কয়ার করতে হবে। মাইনাস, তো যদি এখানে একটা মাইনাস বসবে, এর সাথে আমার কত বসবে, এখানে ভেতরে একটা a আছে, তার মানে এখানে একটা 2 বসবে, ওর সাথে আরেকটা a গুণ হবে, তবে না আমার 2a স্কয়ার হবে। তাহলে কত হবে, এটা -2a স্কয়ার, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 4a। ঠিক আছে, এরপরে আমি কি দেখতে পাচ্ছি, এখানে তো আমার এটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে আমার 12 আছে, এখানে আমার কত চলে আসছে, 4a। তাহলে 4 এর সাথে আর কত অ্যাড করলে আমার চলে আসবে 12, এখানে মাইনাস আছে মানে এখানে একটা মাইনাস হবে, মাইনাস কত হবে, -8 হবে। কেন, 4 এর সাথে কত অ্যাড করলে আমার 12 আসে, 4 এর সাথে 8 অ্যাড করলে, সেই জন্য আমার এখানে 8 হলো। আর মাইনাসটা কেন হবে, যদি এখানে আমার মাইনাস আছে। গুণ করছি, গুণ করলে কত হবে, -8 আর প্লাসে মাইনাসে -16। তাহলে আমার আগেরটা আমার চলে এলো, এই যেটা ক্যান্সেল আউট হয়ে গেল, a কিউব
-8 -4a -12 আর -16। এবার আমি কি নেবো, পরের স্টেপ আমি কি বলেছিলাম, কমন নেবো। তো কমন নেওয়ার জন্য আমার কি করতে হয়, এর মধ্যে আমার কোনটা কমন নেবো, a+2টা, কারণ a+2টা আমার 3 জায়গাতেই আছে। তাহলে এটা কমন নিলে কি কি পড়ে থাকছে, এখানে একটা স্কোয়ার পড়ে থাকছে, এখানে একটা -2a পড়ে থাকছে, আর এখানে আমার একটা -8 পড়ে থাকছে। তাহলে এই যে এটাই হচ্ছে আমার বহুপদী সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। এবার আমার কি দেখতে হবে, এটা আমার মিডল টার্ম ফ্যাক্টর যায় কিনা। যদি মিডল টার্ম ফ্যাক্টর যায় সাথে সাথে তাহলে কি বলবো, তাহলে সেটা মিডল টার্ম ফ্যাক্টর গেলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নেবো। এটা মিডল টার্ম ফ্যাক্টর যায়, 8কে ভাঙবো 4 - 2, 8কে ভাঙলে কি হয়, 4 × 2 হয়, 4 - 2 করলে এটা মিডল টার্ম ফ্যাক্টর চলে যাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটাকে আমি কি করে মিডল টার্ম ফ্যাক্টর করলাম, 8 আছে, তাহলে 8কে ভাঙলে আমার কি হবে, 4 × 2, তো 4 থেকে 2 বিয়োগ করলে এই যে এখানে মিডলের 2টাই বানাতে পারবো। তো এখানে আমি কি করে 4 - 2, বাইরে একটা আছে মাইনাস, তাই এটা কি হলো -4a + 2a করলে এই যে -2a চলে আসে। তারপরে এই দুটো থেকে কমন নিলাম, কি কমন যাচ্ছে, a কমন, তাহলে এটা পড়ে থাকবে। এই দুটো কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকবে। টোটাল থেকে কোনটা কমন যাচ্ছে, a - 4 কমন নিয়েছি, পড়ে কি থাকছে, এখানে একটা a, এখানে একটা +2। তাহলে ফাইনালি অ্যান্সার হচ্ছে আমার এইটা। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি কি করলাম, সেম আরেকবার বলে দিচ্ছি। প্রথমে এখানে যদি চল আমার যদি তোমার a আছে, তাই আমার একটা কি করতে হবে, আমার নাম দিলাম f(a), এরপর চেষ্টা করতে হবে কোন ভ্যালু বসানোর জন্য আমার এটার মান 0 এলো। আমি কি দেখলাম, -2 বসানোর জন্য, তো এর মান কত দেখলাম, -2 বসানোর জন্য এর মান আমার 0 এলো। এখান থেকে উৎপাদক পেয়ে গেলাম, -2টা এদিকে আনলে কি হলো, +2। তারপরে এই হায়েস্ট পাওয়ার ডিগ্রি 3 আছে, তাই a+2টাকে আমি 3 বার লিখলাম। এখানে এই কিউব বানানোর জন্য এর পাশে স্কোয়ার গুণ করেছি, তার জন্য 2a স্কোয়ার এলো, একে হাঁটানোর জন্য আমি -2 এর সাথে গুণ করেছি, করে এক্সট্রা এটা তো হেঁটে গেল, সাথে কি চলে এলো, -4a। এবার -12 আছে, 4a আছে, তাহলে 12 আনার জন্য কি করতে হবে, ওর সঙ্গে একটা 8 অ্যাড করতে হবে। এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস বসলো, -8 গুণ করে আমার এইটা চলে এলো। 3টা থেকে a+2 কমন যাচ্ছে, আমার পড়ে থাকলো এখানে স্কোয়ার, এখানে -2, এখানে -8। আবার এটাকে আমার মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে, করে আমার লাস্ট অ্যান্সার এইটা। ঠিক আছে, তো আজকের ভিডিও আমার এই অবধি রইলো। তো আজকে আমার এক্সারসাইজে 3টা অঙ্ক সলভ করালাম। এর পরের দিন আমি আরও এর ওপরে বাদবাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সবকটারই সমাধান আমি করে দেবো। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। মানে সাবস্ক্রাইব না করলে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না। তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। আর আমি চেষ্টা করবো এই পুরোটাই কভার আপ করে দেওয়া। যত এক্সারসাইজ আছে প্রত্যেকটা এক্সারসাইজেরই, প্রত্যেকটা চ্যাপ্টারেরই প্রত্যেকটা এক্সারসাইজ করে দেওয়া, এবং ফুল কনসেপ্ট তোমাদের মধ্যে শেয়ার করা, যাতে কোনো রকম ডাউট না থাকে। এবং এটাকে যতটা ইজি করার চেষ্টা করবো, তোমাদের অঙ্ক সাবজেক্টটাকে যতটা সম্ভব ইজি করার চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই রইলো, আবার পরের দিন মিলছি নতুন বাদবাকি অঙ্কগুলোর সাথে। তো সবাইকে আমার তরফ থেকে ভালো থেকো, অ্যান্ড চেষ্টা করো আমি যেগুলো করাচ্ছি সেগুলো ভালো করে ফলো করা। অ্যান্ড লাস্ট কথা একটাই যেটা বলবো, শেয়ার করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে, আর যদি এটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো এখানেই ভিডিও শেষ হচ্ছে। থ্যাংক ইউ।